হ্যালো গাইস, তোমাদের সবাইকে জানাই মেরি মেরি ক্রিসমাস। তো চলে এসেছি আমি আজকে ওমস অর্গ্যানিক গার্ডেন, যেটা কিন্তু দুর্গাপুরে আর কমলপুরে। তো তোমরা এখনও পর্যন্ত যারা আসুনি তারা অবশ্যই চলেছে চটাপট করে। আর এখানে মাত্র এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা। এখানে সব কিছু হয়, পিকনিক হয়, ফিস্ট হয়, এখানে তোমার যে কোনো অকেশন সেলিব্রেট হয়, বার্থডে বলো, অ্যানিভার্সারি বলো, পার্টি বলো, এভরিথিং। তো তোমরা যারা এখনও পর্যন্ত আসুনি তারা অবশ্যই ভিজিট করতেই পারো। তারা আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, লাইক করবে। এসে গেছি, দারুণ জায়গা, অনেক পরিষ্কার বেশ। এই যে মাকে অনেক কষ্ট করে নিয়ে এলাম, মায়ের শরীর ঠিক নেই, তাও মাকে নিয়ে এসেছি, মেয়ে আর দিকে বাবা। খুব সুন্দর গার্ডেনটা, বেশ অনেক গাঁদা গাছ লাগিয়েছে। প্রচুর লোক এসেছে, অনেক বড় পার্কটা, অনেক বড়। তোমরা অবশ্যই একবার ডেফিনেটলি একবার আসবে, দারুণ। আমি তো প্রচুর এলাম। সত্যি বন্ধুরা, আমি তো ভাবতেই পারিনি এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে কি বলবো। তার মধ্যে এত জোরে গান বাজছে, মানে প্রচণ্ড গান বাজছিল, আর তার মধ্যে তো ব্লগিং করতে হচ্ছিল। তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তোমরা অনেক জিনিস জানতে পারবে। এই শীতের সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রোদের মধ্যে বসে আনন্দ করা, খেলা মজা করার মতো আনন্দ হতেই পারে না। তো আমরা সবাই ভিডিওটা দেখলাম। তোমরা তো আগেবার এসেছিলে না, সেকেন্ড টাইম। কেমন লাগছে? এরকম আমরা ঘর থেকে খাবার করে নিয়ে এসেছি, মা কেক নিয়ে এসছে, লুচি তরকারি, এই যে মাছ, সবাই ডান্স করছে। জায়গাটা কি সুন্দর, আর পুরো নারকেল গাছে দেখো। আচ্ছা, ওখানে অনেকটা পাহাড়ের মতো করেছে, 2 কিলোমিটার অনেকে যেতেছে। চলো, 50 টাকা করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, বোকা তো কিছু বুঝবি না, দেখে রেখে নেবে। অসম পার্কটা দারুণ ইয়ার, আর তোমরা ডেফিনেটলি আবার ভিজিট করতে পারো, খুব ভালো। তো চলো, আমরা আরও কিছু এখানে দেখা যাচ্ছে, অনেক কিছু নতুন নতুন এখানে করেছে। তো এইটা হচ্ছে ওখানে তো অডিটোরিয়াম, এখানে সব কিছু প্রোগ্রাম অনুষ্ঠান এখানে সব কিছু হয়। দেখো কতটা জায়গা নিয়ে করেছে, আর সত্যিকারে দেখি আমার তো খুব ভালো লাগলো বন্ধুরা। এবং তাছাড়া এখানে অনেক ছোট ছোট কটেজও আছে, বাচ্চাদের অনেক খেলার মতন তো রাইডও আছে, এবং এখানে তোমরা খাওয়া দাওয়া করারও ব্যবস্থা আছে, সব কিছুই এখানে ব্যবস্থা করা হচ্ছে। এই আরো কটেজ এখানে করবে। কটেজগুলো ইয়ে ছিল। অনেক অনেক বড় গাইস, মানে টাইম ধরে এখানে আসতে হবে। এখানে ফিস্ট করার ব্যবস্থা আছে, তোমরা ফ্যামিলি আসতে পারো। তো জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। মার আগেবার তোমরা এসেছিলে না এখানে? আগেবার লাস্ট টাইম মারা এখানে পিক ফিস্ট করেছিল, তো আমার এটা ফার্স্ট টাইম। তো অনেক এখানে চাষবাসও হয়েছে, অনেক কিছু লাগিয়েছে। তো দেখো সত্যিকার এক্সপিরিয়েন্স। তারপরে আমরা চলে গেলাম যেখানে পিকনিক হয়, মানে যারা ভাবছো এখানে পিকনিক করতে আসবে সেই জায়গায়। তো তাদেরকে আগে বলে দিই, এখানে পিকনিক করার জন্য তোমার বাইরে পিকনিক করতে গেলে 350 টাকা করে নেয়। আর দেখো ওখানে গ্রিন কালারের কিছু তাঁবু দেখতে পাই, বা টেন্টের মতন তাঁবুর মতন করে দেওয়া হয়েছে। তো ওখানে পিকনিক করতে গেলে 500 টাকা করে নেয়। তো দেখো আমার ওখানে অনেক বন্ধুরা গেছিলো, তারা ওখানে ফিস্ট করছিল, এবং মেয়ের কিছু বান্ধবীরাও ছিল, বন্ধুরা ছিল, তাদের সাথে দেখা করলাম আমরা। এবং মেয়ে তো খুব মজা পেলো, তাদের সঙ্গে দেখা পেয়ে এবং আনন্দ করলো, কথাবার্তা বললো আমাদের সাথে। আমার নামটা একটু বলে দাও। রালিরা, তোমার নাম? বর্ণালী গোস্বামী। তোমার ইউটিউব চ্যানেলটা বলে দেখবে। উমা গোস্বামী আর প্রাঞ্জিতা রায়চৌধুরী ইউটিউবে অবশ্যই একবার ফলো করে দেবে, তোমরা দেখবে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, মানে যেখানে যা পাবে। আর ওখানে দাদা একদম যেখানে পাবে একদম। ঘুরতে ঘুরতে বন্ধুরা
হঠাৎ পড়ে গেল একটা ফলের দিকে নজর। সবাই ভাবছিল যে এটা বেল, হয়তো বেলই তো, বেলের মতনই দেখতে, আর ততটাই বন্ধুরা শক্ত। কিন্তু না, এটা কিন্তু বেল নয়। দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি, এত বড় বেল, ভাবাই যেন বেল গাছে পাতা তেমনি হয় না, বেল গাছে পাতা তো অন্যরকম দেখতে হয়। কিন্তু বন্ধুরা কেউ যেন তো বলতেই পারলো না, কত লোকে এসে যে দেখলো, ভিন্ন টাইপসের নাম বললো, কিন্তু আসল যেটার কি নাম আর এই ফলটা যে কি সেটা কিন্তু কেউই কিন্তু বলতে পারলো না। তো বন্ধুরা তোমরা যদি কেউ জানো যে ফলটার কি নাম, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। কিন্তু আমি তো ফলটার নাম জানি না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মেয়ে ঘুরছে, এই ছোটদের গুলোতে ঘুরছে। সত্যি বন্ধুরা জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এবং অনেক নতুন নতুন কিছু এখানে তৈরি হচ্ছে, এবং যেটা কিন্তু দেখে তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি গেছিলাম আর একটা কিছু ট্রেন্ডের জায়গা, মানে একটু তাঁবুর মতন করেছে, যারা এখানে রেস্ট করতে পারবে, থাকতেও পারবে, বা তোমার ড্রেস চেঞ্জ করতেও পারবে, অনেক রকম এখানে ব্যবস্থা করা আছে। তো এইগুলো মনে হয় ভাড়া করতে হয় হয়তো। তো দেখো আমরা এখানে ঢুকে দেখলাম জায়গাটা কেমন ধরনের। আমরা কটেজ, এখানে এটা থাকারও ব্যবস্থা আছে, এখানে রেস্ট করা যেতে পারে। এই যে আমরা একটু বসে নিচ্ছি, এখানে মেয়ে রেস্ট করে নিচ্ছে। তোর এখানে এসে টুকু আরো তো ঘুরবি। বাবা কোথায়? বাবা রেস্ট করছে। দেখো গায়ে সত্যিকারে খুব সুন্দর, প্রচুর লোক এসেছে, আর অনেকটা পুরো ঠান্ডা। মায়ের যে এত শরীর খারাপ, কে বলবে? মা তোর তো শরীর ঠিক নেই, পায়ের যন্ত্রণা সব পড়িয়েছি। মায়ের এত শরীর খারাপ, তাছাড়া ঘুরতাম তাই নাতনির জন্য আগের বার অনেক ঘুরে নিয়ে আগে অনেক ঘুরে নিয়েছে। মায়ের শরীর এতটাই খারাপ, তাও নাতনির জন্য ঘুরছে এত কষ্ট করে। দেখো জায়গাটা খুব সুন্দর, যে প্রচুর লোক ঘুরতেছে। জায়গাটা অনেকটা বড়, দেখো মা, এখানে অনেক পার্কের মতো দোলনা টোলা করেছে। এটা গেটও আছে, এটা লাস্ট মনে হয় না। এবার বলি আসল কথা, কেউ যদি উঠে করে চাপতে চাও তারা কিন্তু অবশ্যই উঠবুক করতে পারবে, উঠে করে ঘুরতে পারবে। আমার মেয়ে তখন থেকে উঠবুক করছিল, কিন্তু বন্ধুরা বিশ্বাস করে আমাদের টাইম একদম কম ছিল, তাই আমরা উঠে চাপতে পারিনি। এখানে তুমি বোটিংও করতে পারবে। আর দেখো এখানে লেখা আছে তুমি যখন তখন এখানে কিন্তু বুক করতে পারবে। তো আমরা তো বুক করতে পারিনি, আমরা যখন ঘুরতে গেছিলাম। তো যদি কারোর ইচ্ছা হয় তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারবে। আর দেখো এই দিদি তো নিজে নিজে উঠে চাপছে। বাবা আমার তো দেখেই বলে যে কি করে একা চাপলো রে বাবা। পরে উনি তো প্রথমে প্রচন্ড ভয় পাচ্ছিল, তারপর খুব ভালো করে চাপলে এবং মজা করলো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, কিন্তু আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক আর কমেন্ট কিন্তু করতে ভুলবে না। বাই বাই।